রোববার রাত ৮টার দিকে নগরীর বাকলিয়ায় দুটি পেট্রোল বোমা ও একটি ককটেল সহ কবির হোসেন ও মোহাম্মদ সোহেলকে আটক করে পুলিশ। আটকের পর এই দুইজনকে এসব বোমার উৎস সম্পর্কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশি জেরায় জানা যায় সোহেল পেশায় ইজিবাইক চালক আর কবির বাবুর্চির সহকারী। নাশকতা ঘটাতে টাকার বিনিময়ে বিএনপি নেতারাই তাদের বোমা বহনের জন্য ভাড়া করে। বিএনপির মানুষ নবাব খানের ফারুক আর শৈশবিক কত টাকা দিয়েছিল? 500 টাকা দিছে। নিয়ে 500 টাকা তোরা খরচের টাকা লাগ নিয়ে তোরা কালামাজার দুইজন আসবে, এই দুজনের থেকে তোরা থেকে নিয়ে আসবে। এদিকে আটককৃতরা আরো বলছে নাশকতা তৈরির সময় পুলিশকে পাহারা দিতেও টাকা দিয়ে লোক ভাড়া করা হয়। এরা বোতল পরে আপনার ওই কেরাসিনের ইয়েটা বিদ্যুৎ ঢুকায় এখানে করে আমাদের হাতে দিয়ে দিছে। কয়গুলো কোনো মতে কালামাজার নিয়ে দিয়ে আসবি। এরা পাহাড়ের মানুষের রাখছে এখানে। পুলিশ কোন দিক দিয়ে আসে এরা ইশারাতে বোঝাই দিয়ে আর কি, পুলিশ আসতেছে। নাশকতার জন্য বোমা বহন ও ছুড়ে মারতে দিনমজুরের মতো নিম্নবিত্ত শ্রেণীর মানুষ ব্যবহারের এমন কৌশলকে নতুন বলেই জানিয়েছে পুলিশ। এই ধরনের নাশকতার যারা পরিকল্পনা করছে তাদের আটক করতে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। ঘটনার সাথে যারা মূল জড়িত, যারা অর্থের যোগানদাতা, যারা এদের এই ককটেল দিছে, বোমা দিছে, তাদের নাম ঠিকানা আমাদের হাতে আমরা অভিযান শুরু করেছি। অচিরেই তারা গ্রেপ্তার হবে। চলমান এই অবরোধে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে অন্তত 15টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আর এতে দগ্ধ ও আহত হয়েছেন 3 জন, যাদের 2 জনই রিকশা চালক। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।